are so pretty, 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 pretty. Baby girl, you are so pretty, 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 pretty. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক দিন যাবত ভাবছিলাম এই ভিডিওটা শেয়ার করব, বাট ভিডিও করা হচ্ছিল না, প্লাস টাইম পাচ্ছিলাম না, যার কারণে আসলে শেয়ার করা হচ্ছিল না। তো ভাবলাম যে যত যাই হোক না কেন আজকে ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করব। তো যেই ভাবা সেই কাজ, একটু টাইম বের করে আমি ভিডিওটা করে নিয়েছি। টেবিলের বাঁ পাশেই হচ্ছে আমি দুইটা ফ্রিজ রেখেছি, একটা ডিপ ফ্রিজ আর একটা হচ্ছে নর্মাল ফ্রিজ। আর প্রথম দেয়ালটাতেই রেখেছি একটা ঘড়ি, যেন টাইমটা দেখতে খুবই ইজি হয়, যেহেতু আমার এটা ওপেন কিচেন। তো কিচেন থেকে প্লাস ডাইনিং এরিয়া থেকেও খুব সুন্দর করে ঘড়ির টাইমটা দেখা যায়। ওপেন কিচেন রাখার একটাই উদ্দেশ্য, আমি আড্ডাবাজ মানুষ, আড্ডা দিতে খুব বেশি পছন্দ করি। তো সবাই যেন ডাইনিংয়ে বসে থাকবে, আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব, আর ভালো লাগবে আর কি কাজ করতে। কখন কাজ করব সেটা মানে বোঝা যাবে না, যার কারণেই আর কি ওপেন কিচেন রাখা। আর এই হচ্ছে আমার ডাইনিং প্লাস কিচেনের ফুল ভিউ। ডাইনিং টেবিলের হাতের বাঁ পাশেই হচ্ছে ফ্রিজ, আর ফ্রিজের পাশেই হচ্ছে আমার বাথরুমের মানে ওয়াশরুমের দরজা। আর উপরের সিলিংটা করেছি আমি রেড, হোয়াইট অ্যান্ড গোল্ডেনের উপর, যেহেতু আমার কিচেন আর ডাইনিংটা হচ্ছে একদম ওপেন, তো যার কারণে আর কি দুইটার কালারটা আমি সেম রাখার চেষ্টা করেছি। ফ্রিজের উপরে আমি একটা ফুলদানি রেখেছি, বাট ফুলগুলা চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করব ইনশাল্লাহ। আর ওয়াশরুমের পাশেই একটা হ্যাঙ্গার আছে, এটা হচ্ছে হ্যান্ড টাওয়েল রাখার জন্য। আর এটা হচ্ছে বেসিং এরিয়া, বেসিংয়ের উপরেই আমি একটা লাইট দিয়েছি। তারপর হচ্ছে বেসিংয়ের ডান পাশে আমি একটা ফুলদানি রেখেছি, আর বাঁ পাশে কিছু প্রয়োজনীয় জিনিস প্লাস একটা গাছ। আর এদিকে একটা ময়লার ঝুড়ি রেখেছি, সিঙ্কের নিচে একটা টুল রেখেছি। যেহেতু আমার বাচ্চা ছোট, বারবার আমাকে যেন ডাকা না লাগে, যার কারণে ও দাঁড়িয়ে ওর নিজের কাজগুলো করতে পারে, যার কারণেই এটা রাখা। ডাইনিংয়ে আমার 6টা চেয়ারের ব্যবস্থা, বাট আমি 5টা রেখেছি। ভাবলাম একটা একটু সরিয়ে রাখি, যেহেতু আমার জায়গাটা খুবই ছোট। আর একটা ট্রে রেখে ছোট একটা ফুলদানি রেখেছি। আর এই তো আমার কিচেনটা, কিচেনের পুরো ভিউটা হচ্ছে এটা। জানি না আপনাদের কাছে কীরকম লাগছে, বাট আলহামদুলিল্লাহ আমার রান্নাঘর ডাইনিং সব কিছু আমার পছন্দে করা, সো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিচেনের উপরের অংশটাতে আমি এখানে একটা খোলা ক্যাবিনেটের মতো করেছি, তবে গ্লাস দিয়ে রেখেছি, যেহেতু রান্না বান্না হবে যেন সব কিছু নষ্ট না হয়। আর এই তো এদিকে একটা ঝাড়বাতির ব্যবস্থা করেছি, তো দেখতে ঠিক এরকমটা লাগছে। আর এই জায়গাটা মূলত নাস্তা খাওয়ার জন্য দুইটা চেয়ার রাখার ইচ্ছে ছিল, বাট প্রথমে রেখেও ছিলাম, বাট যেহেতু আমার জায়গাটা অনেক ছোট, যার কারণে চেয়ারটা আমি এখান থেকে সরিয়ে নিয়েছি। আর উপরে একদম ফুল ক্যাবিনেট করে নিয়েছি, আর ডাইনিংটা দেখতে ঠিক এরকম দেখাচ্ছে। কাউন্টার টপটাও আমি সবসময় খোলামেলা রাখার চেষ্টা করি, যেন কাজ করতে সুবিধা হয়। আর এই ঝুড়িটা নিয়ে আমার অনেক প্রশ্ন সবার, কত দিয়ে কিনেছি, কোথা থেকে কিনেছি। এটা আমি গুলশান ডিসিসি মার্কেট থেকে কিনেছি, মেবি 1000 থেকে 1200 টাকার মতো নিয়েছিল। আর এটা হচ্ছে একটা কারেন্টের চুলা আর কি, তো এটাতেই এখন রেগুলার রান্না করা হয়, যার কারণেই আমি এই পাশে রেখে দিয়েছি। যখনই রান্না করতে হয় তখন নামিয়ে করি, না হয় এভাবেই গুছিয়ে রেখে দেই। আর এখানে হচ্ছে প্রয়োজনীয় রেগুলার যে জিনিসগুলো আমার ব্যবহার করা হয় সেগুলোই এভাবে রেখেছি। আর এখানে আমি একটা ময়লার ঝুড়ির ব্যবস্থা করেছি, যেন আমার কাজ করার সময় খুবই ইজি হয়, প্লাস হচ্ছে ময়লাগুলোও দেখা না যায়।
এখানে আমি একটা অর্গানাইজারের মতো বানিয়ে নিয়েছি। এখানে যত প্রয়োজনীয় ছোট ছোট জিনিস আছে সেগুলা সুন্দর ড্রয়ারের মতো করে আর কি রাখা যায়। আর এটাতে আমার যত ধরনের চামিচ তারপর হচ্ছে খুন্তি এগুলো আছে, তো সব কিছু গুছিয়ে রেখেছি যেন আমার রান্না বান্না প্লাস কাজ করতে খুবই ইজি হয়। আর এটা হচ্ছে ছোট ছোট বাটি বা রেগুলার যে জিনিসগুলা সেগুলাই রেখেছি। আর নিচে ড্রয়ারটাতে রেখেছি পিঁড়ি, বেলুন, এইসব ধরনের জিনিসগুলা। এই তো আমার রান্নাঘরের ভিউ। আর কিচেন টিস্যুটাও আমার লাগাতে মনে ছিল না, আসলে শেষ হয়ে গিয়েছে। তো হাতের ডান পাশে আমি রেখেছি একটা পেঁয়াজের ঝুড়ি, পেঁয়াজ, আলু এগুলা। আর উপরে আমি ফ্রুটস বাস্কেটটা রেখে দিয়েছি। এখানে ছোট্ট একটা আলমিরা আছে। আর এখানে জানালার মধ্যে আমি ছোট একটা পর্দা দিয়েছি। এটা দেখতে খুবই ভালো লাগে, প্লাস জানালা যখন খোলা থাকে বাতাসের টুকটাক শব্দ হয়, অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। আর একদম সাইডে আমি একটা বক্স করে নিয়েছি ঝাড়ু, বেলচা এগুলা রাখার জন্য। চোখের সামনে একদম ঘরের সামনে থাকলে দেখতে খুবই বাজে দেখা যায়, যার কারণে আমি একদম সাইডে একটা বক্স করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার শোকেস প্লাস হচ্ছে ওভেন র্যাক। এটা আমার অনেক আগে থেকেই বানানো। আমি দুইটা ওভেনই এভাবে রেখে দিয়েছি, একটা মাইক্রো ওভেন আর একটা হচ্ছে ইলেকট্রিক ওভেন, যেটাতে আমি কেক টেক সব কিছু বেক করি। আর বিস্কিট টিস্কিট এভাবেই খোলা রেখেছি, দেখা যায় ভেতরে থাকলে কেউ তেমন একটা খেতে চায় না, যার কারণেই সামনে রাখা। আর নিচেরটাতে হচ্ছে শুকনা যে বাজারগুলা থাকে সেগুলো আমি গুছিয়ে রেখেছি। আর শোকেসটাকেও আমার প্রয়োজন অনুযায়ী টুকটাক করে গুছিয়ে নিয়েছি। আসলে রান্নাঘরটা বা যার যার ঘর বাড়ি সব কিছু যার যার প্রয়োজন, রুচি সব কিছু অনুযায়ী আর কি গুছিয়ে রাখে। তো আমিও এর ব্যতিক্রম না, আমিও আমার প্রয়োজন প্লাস রুচি সে অনুযায়ী আর কি গুছিয়ে নিয়েছি। তবে অনেক সময় দেখা যায় যতটুকু মানে চেষ্টা করি বা ইচ্ছে হয় ওইরকমভাবে পারি না। আর ক্যাবিনেটের ভিতরগুলো আসলে আমার তেমনভাবে গোছানো নেই, তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য দেখিয়ে দিচ্ছি। ওটাতে মশলা রেখেছি, আর এটা হচ্ছে যে খালি বক্সগুলা থাকে রেগুলার ইউজের সেগুলো রেখেছি। আর এটাতেও কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস আছে। আর এখানে রেখেছি একটা থাল প্লেটের অর্গানাইজার, যেটাতে কিনা কাপ, ছোট বাটি বা প্লেট এগুলাই আর কি অর্গানাইজ করে রাখা যায়। আর রেগুলার ব্যবহারের যে জিনিসগুলোর উপর একটা তাক দিয়ে নিয়েছি, কিছু প্রয়োজনীয় জিনিস রেখে দিয়েছি। আর এই তাকটাতেও রেখেছি আমার কিছু রেগুলার প্রয়োজনীয় জিনিস। আর উপরে কিছু জিনিস রেখেছি যেমন ব্লেন্ডার, এই মেশিনারিজ জিনিসগুলো আর কি। তবে তেমন সুন্দর করে গোছানো নেই, ইনশাল্লাহ যখন গোছাবো তখন আবার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার রান্নাঘর। আর উপরের ক্যাবিনেটগুলোতে যত হাঁড়ি পাতিল বা বড় বড় জিনিস আছে সেগুলো রেখেছি। চুলার উপরে একটা চিমনি দিয়েছি, যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, যেন ধোয়া তেল কাস্টে সব কিছু চলে যায়, যার কারণেই আমি একটা চিমনিও ব্যবহার করেছি এখানে। আর এই তো এইভাবে পর্দাটা আমি সবসময় বেঁধে রাখি, তবে যখনই কোনো গেস্ট আসে বা কোনো প্রয়োজন হয় তখন এভাবে ছেড়ে দেই। আর পর্দাটা যখন ছেড়ে দেই তখন দেখতে এরকম লাগে। এরকম ভিডিও বানাতে গেলে খুব সুন্দর করে কথা বলতে হয়, গুছিয়ে কথা বলতে হয়। আসলে আমি তেমন সুন্দর করে গুছিয়ে বা সুন্দর কোনো কথা বলতে পারি না। জানি না কার কাছে কীরকম লেগেছে ভিডিওটা, তবে আমি খুব সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এই পর্যন্ত যারা ছিলেন আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা করেনি, যদি আমার ভিডিওটা বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার কিচেন আর রান্নাঘর, কিচেন প্লাস ডাইনিংয়ের কালার থিমটা হচ্ছে রেড কালার আর গোল্ডেন, যার কারণে আমি সব কিছুর কালারটা একই রকমের রাখার চেষ্টা করেছি। যতটুকু পেরেছি আর কি আমি ততটুকু এক কালারে দেওয়ার চেষ্টা করেছি, গোল্ডেন, হোয়াইট প্লাস হচ্ছে রেড। এই তো আমার ডাইনিং আর কিচেনের পুরো লুকটা এরকম দেখা যায়।
ইন্টেরিয়র করার সময় আমি কিছু লাইট ইউজ করেছি, তো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। তবে এখানে অন্য একটা কালার দেওয়ার ইচ্ছে ছিল, বাট ইন্টেরিয়র লোকগুলা বোঝার ভুলের কারণে এই লাইটটা দিয়েছে। আর এদিকে ক্যাবিনেটের নিচেও আমি একটা লাইট দিয়েছি, যেন অন্য সব লাইট অফ থাকলেও আমি শুধু একটা লাইট জ্বালিয়ে যেন সব কাজ করতে পারি। আর সব লাইট টাইট অফ থাকলে এটা হচ্ছে আমার কিচেনের ভিউটা। যখন একদম সব লাইট অফ থাকে আর শুধু নীল লাইটটা জ্বালানো থাকে, তখন কিন্তু রান্নাঘরটা আর ডাইনিংটা দেখতে বেশ সুন্দর লাগে। আপনাদের কাছেও কীরকম লেগেছে আমাকে অবশ্যই ভালো মন্দ দুটো কমেন্টই করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। আর এই তো ক্যাবিনেটের নিচের এই লাইটটা জ্বালিয়ে আমি শুধু মানে রান্নাঘর সব কাজ করতে পারি, অন্য লাইট না জ্বালালেও হয়। আর দেখা যায় সবাই বেশিরভাগ ওয়ার্ম লাইটটা ব্যবহার করে, বাট আমার কাছে সাদা লাইটটাই ভালো লাগে, যার কারণে আমি আমার ঘরের বেশিরভাগ জায়গায় সাদা লাইটটাই ব্যবহার করেছি। কথা বলতে বলতে আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর আশা করছি সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, সবার জন্য অনেক বেশি ভালোবাসা আর দোয়া রেখে আজকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।